নমস্কার, আমি অভিজিৎ। আজকে 30শে জুলাই। 30শে জুলাইয়ের মার্কেট মুভমেন্ট চেক করব। তো তার আগে অবশ্যই ডিসক্লেমারটা চেক করে নিতে বলবো আপনাকে। আচ্ছা, এরপরে প্রথমেই আমরা যাব যেখানে, সেটা হচ্ছে মানি কন্ট্রোল। মানি কন্ট্রোলের সাইটে গিয়ে আগে চেক করব নিফটি ফিফটি এবং সেন্সেক্স বা ব্যাংক নিফটিতে কি ক্লোজিং হয়েছে। তো প্রথমেই যদি আমরা নিফটি ফিফটি দেখি, 21.20 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। সেন্সেক্স যদি আমরা দেখি, 99.56 মানে পজিটিভে ক্লোজ হয়েছে, এবং নিফটি ব্যাংক 93.05 পজিটিভে ক্লোজ হয়েছে। নিফটি আইটি নেগেটিভে ক্লোজ হয়েছে 43.75, যে কারণে মার্কেটে মুভমেন্ট আসেনি, আইটির আজ কোনো মুভমেন্ট ছিল না। আচ্ছা, এরপরে যদি বিএসসি স্মল ক্যাপ দেখি, তাহলে 483.45 পজিটিভে ক্লোজ হয়েছে। এরপর যদি আমরা অ্যাডভান্স ডেডলাইন চেক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1396 অ্যাডভান্স, 970 ডেডলাইন। অ্যাডভান্স ডেডলাইনে যদি আমরা গ্রাফ দেখি, নিফটি ফিফটিতে 28টা কোম্পানি নেগেটিভে ক্লোজ করেছে, 22টা কোম্পানি পজিটিভে ক্লোজ দিয়েছে। এরপর যদি নিফটি ব্যাংক দেখি, নিফটি ব্যাংকের ক্ষেত্রে 8টি ব্যাংক পজিটিভে ক্লোজিং, 4টে ব্যাংক নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আচ্ছা, এরপরে যদি আমরা টেকনিক্যাল ভিউতে চেক করি, নিফটিতে আমি আজকে মর্নিং এ যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমার চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে থাকেন, না হয়ে থাকেন তো অবশ্যই জয়েন হবেন। মর্নিং আওয়ারে আমি নো ট্রেডিং জোন যেটা দিয়েছিলাম, এখানে সেরকম কোনো ট্রেড পাওয়া যায়নি। মার্কেটে ক্লোজিং এর পর থেকে আজকে সেরকম কোনো ট্রেড এই জোনের মধ্যে আসেনি, মানে যে জোনটা ছিল 24,760 থেকে 24,900-র মধ্যে, এই জোনের মধ্যে নো ট্রেডিং জোন ছিল। এই জোনের ব্রেকআউটের পরও মার্কেট কিন্তু খুব একটা মুভমেন্ট আসেনি। তো আমরা যদি নেক্সট ডে প্ল্যানিং দেখি, তো অবশ্যই আমরা দেখব নেক্সট ডেতে যেটা ইম্পর্টেন্ট লেভেল থাকবে, সেটা হচ্ছে এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট একটা লেভেল থাকবে, এবং এর উপরেই আমরা কোনো রকম প্ল্যানিং করব যদি আপ সাইডে প্ল্যানিং করি। এবং ডাউন সাইডে যে গ্রিন কালার 24,760-এর লেভেল, বা আপনার হচ্ছে যদি দেখেন এখানে, এই লেভেলটাও কিন্তু একটা ভাইটাল লেভেল, মানে এই পুরো জোনটাই একটা সাপোর্ট জোনের কাজ করবে। তো এর পরের যে মার্কিং গুলো রয়েছে, লেভেল গুলো রয়েছে, সেগুলো ইম্পর্টেন্ট লেভেল, তো সেগুলো অবশ্যই ফলো করবেন। যদি নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখেন, নিফটি ব্যাংকের ক্ষেত্রেও সেম, যে জোন আমি প্রোভাইড করেছিলাম, সেই জোনের মধ্যে মার্কেট ক্লোজিং হয়েছে। আপ সাইডেও কোনো মুভমেন্ট আসেনি এবং ডাউন সাইডে কোনো মুভমেন্ট আসেনি। তো লেভেল গুলো মার্ক করবেন, এই লেভেল গুলোই ইম্পর্টেন্ট লেভেল থাকবে। আজকে ফিল নিফটিতেও যদি দেখেন, ফিল নিফটিতেও কোনো সেরকম মুভমেন্ট আসেনি। এখানেও সেম নো ট্রেডিং জোন যে ছিল, সেই নো ট্রেডিং জোনের মধ্যেই মার্কেট ক্লোজ হয়ে গেছে। তো নেক্সট প্ল্যানিং করলে আপসাইডে অবশ্যই এই যে জোন গুলো দেওয়া রয়েছে, মার্কিং গুলো, এই মার্ক গুলো অবশ্যই মেনটেন করে, লেভেল গুলো মেনটেন করে আপনাকে কোনো প্ল্যান করতে হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, যাতে আমি আপনাকে ইনফর্ম করতে পারি, বা আপনি মর্নিং আওয়ারে যে ফার্স্ট চার্টটা দেওয়া হয়, যেখানে লেভেল গুলো প্রোভাইড করা থাকে, লেভেল গুলো যাতে পেয়ে যান।